আজগো আর কেউ ঠাইয়ে রাখতে পারবে না। পাইয়ে গেছি রে, পাইয়ে গেছি। দেখ মোর হাতে কত কাশফুল, কাশফুল আর কাশফুল সব লইছে। কি খবর তোমাদের বাচ্চারা, কেমন আছো? কাশফুলে না গেলে নাকি জাতি আমাকে মেনে নিবে না। তো আমার বোনরা আর কি বলতেছিল, তুমি এখনো কাশফুলে যাও নাই, সবাই কাশফুলে চলে গেছে, তোমারে কিন্তু কেউ মানবে না, ফেসবুক থেকে তোমাকে ঘেরি ধরে বাইর করে দেবে। তা আমি সেই রাগে দুঃখে চিন্তা করলাম কি, তা আজকে একটু কাশফুলে যাওয়াই যাক। আর এই কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি পড়ছে, যাইতে পারি নাই। যাই হোক, আমরা যেখানে থাকি সেইখানের হচ্ছে এই পার থেকে ওই পারে গেলেই কাশফুল আর কাশফুল, আপনারা যাইয়ে ঝাঁপাই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আর আমার ছোট বোন হচ্ছে আজকে গেছিলাম, মেজো বোন অসুস্থ, এর জন্য ও যাইতে পারে নাই। এই মিনি ট্রলারগুলোয় মাত্র 10 টাকা পার পার্সন দিয়ে আমরা কাশফুলে চলে গেলাম। ওই পারে হচ্ছে কাশফুলের মেলা, যত লাগবে তত হচ্ছে আপনারা তুলতে পারবেন, ছিঁড়তে পারবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো কিছুই নেই। যারা হচ্ছে আসতে চাচ্ছেন তাদের লোকেশনটা বলে দিচ্ছি, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আসবেন, একদম সোজা নদীর পাড়ে চলে যাবেন। আর এখানেই হচ্ছে আপনারা নদীর পাড়ে এরকমের ছোট ছোট টেডি লঞ্চ পাবেন। তো এখান থেকে আপনারা একদম সুন্দরভাবে ইজিলি যেতে পারবেন। যাইয়া আপনারা ইচ্ছা মতন ভুডইয়া শীতইয়া কাইতইয়া কাশফুল নিয়ে ইচ্ছা মতন ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, একদম বাড়ি পর্যন্ত লইয়ে যাইতে পারবেন। আমরা কিন্তু এই পারে চলে আসছি, যে পারে আর কি কাশফুল। তো আমরা নৌকা থেকে নেমে গেছি, সরি নৌকা না, তো টেডি লঞ্চ বলে, ওগুলো কি বলে জানি না, টলার মলার একটা কিছু হয়তো বলে। বাই দ্য ওয়ে, এই যে ভিউটা কত সুন্দর না, আমাদের বাসা কিন্তু ওই পারে। এই পারেও কিন্তু অনেকে জমি কিনা তারপর বাড়ি টাড়ি করার চেষ্টা করতেছে, কারণ এই পারটাও ভীষণ রকমের সুন্দর। আর এক সময় অনেক বেশি উন্নত হবে। অনেক আগে আমরা এখানে আসতাম, প্রায় ধরেন 10 বছর 12 বছর আগে, তখন শুধু বাগান আর জঙ্গল ছিল, দেখার মতো কিছুই ছিল না। বাট এখন তো কাশফুলের জন্য ভালোই মোটামুটি সবাই আসে এখানে। তাছাড়া এমনিতেও বিকালবেলা এই জায়গাটা ভীষণ রকমেরই সুন্দর লাগে। এখানে কিন্তু হচ্ছে আনসার বাহিনীও আছে, আপনাদের নিরাপত্তা আছে সম্পূর্ণরূপে, কোনো ধরনের কোনো এখানে সিক্রেট হয় না, কিছুই হয় না। আপনারা নিশ্চিন্তে হচ্ছে ঘুরতে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই যে একদম মনে হয় যেন আমরা গ্রামের ভিতরে চলে আসছি, কিছু সময়ের জন্য মনে হবে যে আমি গ্রামে আছি, গ্রামের একটা ফিল পাচ্ছি। গ্রামের ফিল নিয়ে যদি একটু নাচানাচি না করি তাহলে কি হবে বলেন? আমি তো দাদু বাড়িতে গেলে সবসময় এরকমের একটু নাচানাচি করি, আগানে বাগানে যাই, তারপর ওই যে কি জানি বলে, চার বলে না কি বলে, সাঁকো বলে, ওগুলার উপরে উঠি, একটু রং ঢং করি। তো ওইরকমই আমি আর মনে হচ্ছে যে আমি মনে হয় এখন দাদু বাড়ি চলে আসছি। এই যে সেই কাশফুল বিশ্ববিখ্যাত, দৌড় দিলাম একটা, গাই যেমন জোরে দৌড় দিতে হবে। গ্রামের চাষতো বোন যখন প্রথম কাশফুল দেখে, ও কাশফুল দূর থেকে দেখতে ঘনই মনে হয়, কাছে গেলে দেখা যায় কত তার ঘনত্ব। বাই দ্য ওয়ে, ঘনত্ব ছিল কারণ এখানে হিউজ পরিমাণে কাশফুলের কালেকশন ছিল। এই কাশফুল আমি এখন ওই পারে নিয়ে বিক্রি করব। এক রাইস কাশফুল হচ্ছে 500 টাকা, কে নেবে নিতে আসতে পারেন। এই আমি কোনো কাশফুল বিক্রি করি না। বাই দ্য ওয়ে, আমার জুতাটা মনে হয় এবার ছিঁড়ে গেছে, না ছিঁড়ে নাই। আমি আবার হাঁটা শুরু করলাম। তো ভিতরে যাচ্ছি, ভিতরে যাচ্ছি, এত গরম গাইজ, মনে হচ্ছে এসিটা যদি গলায় ঝুলেই নিয়ে যাইতে পারতাম তাইলে মনে হয় একটু ভালোই শান্তি পাইতাম, কয়টা ছবি তুললে অ্যাটলিস্ট তো শান্তি পাইতাম। এখানে আসছি পর এত পরিমাণে ঘামতেছে রে ভাই, মানে এখানে যে 5টা মিনিট দাঁড়াবো তার কোনো উপায় নাই। আমি সাথে করে একটা অস্ত্র নিয়ে গিয়েছি, কি অস্ত্র সেটা তো বলবো না, কারণ কাশফুল ছিঁড়তে হবে। আর হাত দিয়ে গতবার আমি ছিঁড়তে যাই আমার হাত কেটে গেছিল, যার কারণে আমি এইবার মাল নিয়ে চলে আসছি, এটা দিয়ে ক্যাচাং ক্যাচাং করে কেটে একরাশ নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার বোনকে হাতে ফোন ধরাইয়ে দিয়ে বলতেছি আমাকে ভালো করে ভিডিও করো, সে কিছুতেই আমার ভিডিও করে দেবে না, বলতেছে তুমি 100 ভিডিও করছো, তোমার এত ভিডিও লাগে কি? শ্যাম বলছে এই কাশফুল দেখতে আসছি, কতগুলা টাকা খরচ করে, একটা দুইটা টাকা 10টা টাকা দিয়ে তারপরে ওই পারে চলে আসছি আমি কাশফুল দেখিতে। যদি ভালো করে আমি ভিডিও না করি তাইলে হবে? এই যে বলতেছিলাম যে পাইয়ে গেছি রে গাইস, পাইয়ে গেছি, কাশফুল পাইয়ে গেছি। আপনাকে যদি দরকার হয় তাইলে চলে আসেন, এক মুঠি 20 টাকায় দিয়ে দেবো, যান। ও মা, এইটা আমি আবার কি ঢং করলাম, মনে হয় যেন আমি কলমি শাক টোকাইতে এসেছি। যাই হোক, তারপরও আমি ভিডিও করা ছাড়ি নাই। আমি আমার বোনকে আবারও জোর জবরদস্তি বলতেছি আমাকে লাস্ট এইবারের মতন আর একটা ভালো ভিডিও করে দাও। এই এতবার যতগুলো ভিডিও করছে একটা ভিডিও ভালো হয় না। ও বলে তোমার কোনো ভিডিওই কোনো দিনই ভালো হয় না, তোমার কোনো ছবিও কোনো দিন ভালো হয় না, তুমি এই বইলে বইলে আমাদের কাছ থেকে 500 ছবি তোলাই নাও, ভিডিও তোলাই নাও। তো তারপরে তাকে সান্ত্বনা স্বরূপ বললাম তোর এবার ভিডিও করে দে। এবার ওরও একটু ভিডিও করলাম, ও তো ভিডিও করতে চাচ্ছে।
ছিলই না, বলে রাগ করছে আর কি, কারণ আমি এত পরিমাণে ভিডিও আর ছবি তুলছি যে সে রাগ করে ফেলছে। যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, কে কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and আল্লাহ হাফেজ।